হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কুমিল্লার তিনটি ঐতিহাসিক স্থাপনা দেখতে এবং তোমাদেরকে ঘুরে দেখাতে। তিনটির মধ্যে সর্বপ্রথম হচ্ছে ময়নামতি জাদুঘর, তারপর শালবন বিহার এবং সর্বশেষ সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা বৌদ্ধ মন্দির। তবে এই তিনটার মধ্যে শালবন বিহারটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এটা সম্পর্কে আমি ক্লাস 9-এর বাংলাদেশের ইতিহাস বইয়ে পড়েছি, তাই এটা দেখার খুব ইচ্ছা ছিল। তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। শুধু এই তিনটা নয়, কোটবাড়ি ময়নামতির আশেপাশে আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। যারা এই স্থাপনাগুলো দেখতে চাও, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোটবাড়ি বিশ্ব রোড চলে আসবে। এখান থেকে মাত্র 20 থেকে 30 টাকা সিএনজি ভাড়ায় ময়নামতি ও আশেপাশে এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে পারবে। তো গাইজ, চলো তাহলে শুরু করি আজকের ঘোরাঘুরি। আমি এখন দাঁড়িয়ে আছি ময়নামতি জাদুঘরের সামনে। জাদুঘরের প্রবেশপথের আশেপাশে রয়েছে কিছু ছোট ছোট দোকান, যেখানে বিক্রি হচ্ছে স্থানীয় হস্তশিল্প ও কুমিল্লার বিখ্যাত তাঁত শিল্পের নানা পণ্য। পর্যটকরা এখানে এসে এসব জিনিসপত্র কিনে নেন। প্রায় 5 মিনিট ধরে আমি ঘুরে দেখছি এই দোকানগুলো। এখন চলুন সামনে দেখি ময়নামতি জাদুঘরের টিকিট কাউন্টার, যেখান থেকে শুরু হবে আমাদের আজকের মূল ভ্রমণ। টিকিট কাউন্টার থেকে 30 টাকা করে টিকিট কেটেছিলাম। মূল গেট দিয়ে ঢুকলাম, কিন্তু ভবনে ঢোকার সময় কিছু কর্মী আমাদেরকে বলল যে ভিডিও করা নিষিদ্ধ। তারা আমাদেরকে ক্যামেরা বন্ধ করে চলতে বলল। তারপর ক্যামেরা বন্ধ করে আমরা ভিতরে এগিয়ে চললাম। আমি ভিতরে ঢুকে পড়লাম। যদিও ভিডিও করা নিষিদ্ধ, তবুও চুপি চাপে যতটুকু সম্ভব ভিডিও করেছিলাম। সামনে প্রাচীন কিছু মূর্তি চোখে পড়লো, কোনোটা ভাঙা, কোনোটা অক্ষত। পাশে কিছু শিলালিপি আর টেরাকোটার স্থাপত্যের অংশ পড়ে আছে। সব মিলিয়ে ইতিহাস যেন সামনে জীবন্ত হয়ে উঠেছে। জাদুঘরের প্রবেশপথে বা পাশেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল আকারের একটি ব্রোঞ্জের মূর্তি, আনুমানিক 7ম শতকের দিকে তৈরি। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাথরের দণ্ডায়মান লোকোত্তর বৌদ্ধ মূর্তি, ত্রিবিক্রম বিষ্ণু মূর্তি, তারামূর্তি, মরিচি মূর্তি, মঞ্জুর মূর্তি, প্রাপত্তি মূর্তি, হরগৌরী মূর্তি, নন্দী মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি যা আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। এছাড়াও এখানে রয়েছে বিশাল আকারের একটি ঘণ্টা, যার ওজন প্রায় 500 কেজি। এছাড়া পোড়ামাটির প্রলগ, ব্রোঞ্জ ও তামার তৈরি সামগ্রী, লোহার ও মাটির তৈরি বিভিন্ন প্রকারের খেলনা, কাঠের তৈরি নির্দেশক, প্রাচীনকালের ব্যাংক থেকে শুরু করে দা, কাঁচি ইত্যাদি ইত্যাদি। এই জাদুঘরে এসে আমি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ে সাক্ষী হতে পারলাম। সরাসরি এসে দেখলে আপনি আরও ভালোভাবে এই নির্দেশনাগুলো উপভোগ করতে পারবেন। আমি এখন ময়নামতি জাদুঘরের পিছন সাইডে দাঁড়িয়ে আছি। এখানকার সবচেয়ে চমৎকার বিষয় হলো ঘাস দিয়ে তৈরি করা হয়েছে ময়নামতি জাদুঘর লেখাটা। এটা একদম জীবন্ত সাইনবোর্ডের মতো। আর একটু সামনে ডিজিটাল প্ল্যান অনুযায়ী সাজানো একটি ফুলের বাগান। যদিও এই বাগানে প্রাচীন ইতিহাসের গন্ধ নেই, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটা সত্যিই চমৎকার। ছবি বা ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। এই হচ্ছে জাদুঘর, আর এই হচ্ছে জাদুঘরের এই পাশে ফুল বাগান, আর ওই পাশে হচ্ছে শালবন বিহার, যেটা আমরা একটু পরে যাচ্ছি। আমরা ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষ করে এখন শালবন বিহারে পৌঁছেছি। শালবন বিহার, যা এক সময় ছিল বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আজও তার ঐতিহাসিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ পরিবেশ আমাদের অতীতের এক নতুন দৃষ্টি দেয়। এখানে বৌদ্ধ ভিক্ষুরা সাধনা করতেন এবং বহু প্রাচীন সময় ধরে এটি ছিল এক ধরনের ধর্মীয় শিক্ষামূলক কেন্দ্র। এখন যা দেখতে পাচ্ছি তা শুধু ধ্বংসাবশেষ নয়, বরং এক অদৃশ্য ইতিহাসের স্পর্শ। শালবন বিহারের গঠন এবং তার বিশাল আয়তন এই স্থানটির এক বিশেষ গুরুত্বকে চিহ্নিত করে। বিহারের মধ্যে এমন কিছু এলাকা রয়েছে যা প্রাসাদ বা রাজপ্রাসাদ হিসেবে পরিচিত ছিল বলে মনে করা হয়। এখানে 7ম শতাব্দীর দিকে শ্রীদেব নামক এক রাজা এই বিহারটি নির্মাণ করেছিল এবং এটি ছিল এক সময়ের বৌদ্ধ শিক্ষা ও সাধনা কেন্দ্র। এখানকার বিভিন্ন স্থাপনা বিশেষভাবে সম্রাট বা রানীর আসনের মতো, যা সেই সময়ের শাসন ব্যবস্থা বা ধর্মীয় ক্ষমতার প্রতীক ছিল। শালবন বিহারের প্রতিটি স্তর যেন এক গভীর রহস্য বলেছে, যা আজও আমাদের কৌতূহল জাগায়। বিহারের খননে পাওয়া প্রাচীন শিলালিপি এবং ভাস্কর্যগুলি সে সময়ের এক অমূল্য সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী। শালবন বিহারের খনন কাজ শুরু হয়েছিল 1962 সালে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অর্থাৎ ASI এর অধীনে এই বিহারটি খনন করা হয়। খননে এখানে পাওয়া গেছিল বিভিন্ন প্রাচীন শিলালিপি, ভাস্কর্য এবং তাম্রফটিক, যা বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। আজও শালবন বিহারের এই ধ্বংসাবশেষ এক বিশাল কাহিনীর অংশ হিসেবে দাঁড়িয়ে আছে। এখন আমি দাঁড়িয়ে আছি শালবন বিহারের মূল মন্দিরের উপর। এখান থেকে পুরো বিহারটা চোখে পড়ে। ভাবা যায় এক সময় এখানে ভিক্ষুরা ধ্যান করতেন। নিচে যেসব ইট দেখতে পাচ্ছেন তার অনেকগুলোই নতুন করে বসানো হয়েছে, কারণ মূল কাঠামো সংরক্ষণের জন্য।
তো শালবন বিহার দেখা শেষ করে এখন আমরা আসলাম সেই আকর্ষণীয় স্থাপনা নব শালবন বিহার, অর্থাৎ বৌদ্ধ মন্দিরে। দেখতেছেন কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ পূজা করতেছে এখানে, অর্থাৎ এখানে আগুন জ্বালিয়ে তারা কি যেন করতেছে। সামনেই কয়েকটা মূর্তি রয়েছে, তাদের সাত পুরুষ নাকি কি যেন বলে, ওইটার মূর্তি কয়েকটা সামনে দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে আমাদের সেই মন্দিরটি। কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় 1995 সালে 8 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। মন্দিরটি প্রায় 250 একর জমির উপর অবস্থিত এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শান্তির বিহার নামে পরিচিত। মন্দিরটির প্রধান আকর্ষণ হলো থাইল্যান্ডের বৌদ্ধ ফাউন্ডেশনের উপহার হিসেবে প্রাপ্ত 6 টন ওজনের 30 ফুট উচ্চতার ধাতব বৌদ্ধ মূর্তি, যা 2014 সালে স্থাপন করা হয়। এবং দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতের দুই পাশে বড় বড় দুটি নাগরাজ, যা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা এখন মন্দিরের মধ্যে উঠব। এই বিহারটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি পর্যটক কেন্দ্র, সংস্কৃতি ও বৌদ্ধ স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। এখানে এসে আপনি শান্তি প্রশান্তি অনুভব করবেন। আমি এখন মন্দিরের উপর উঠে গেছি। নিচে তাকালেই চোখে পড়ে চারপাশে সবুজ গাছপালা, মানুষজন হেঁটে বেড়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার চুপচাপ বসে আছে। মনে হচ্ছে সবার মুখেই একটা প্রশান্তির ছাপ। ভিডিওর শুরুতে আমি বলছিলাম এই জায়গাটা সবচেয়ে আকর্ষণীয়। এখন এখানে দাঁড়িয়ে সেটা পুরোপুরি বুঝতে পারছি। উপরের দিকটা একদম খোলামেলা, হালকা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে। আর এটাই হচ্ছে মন্দিরের মূল কক্ষ, যেখানে মূল শ্রদ্ধা জানানো হয়। নিচে আমি দেখলাম কয়েকজন এখানে শ্রদ্ধা জানাচ্ছে, আর এই কক্ষ মানুষ শান্তভাবে বসে শ্রদ্ধা জানাচ্ছে। ওদের নিয়ম কারণ হয়তো আমার জানা নেই। বৌদ্ধ মূর্তিটা এখন অনেক কাছ থেকে দেখা যাচ্ছে। বিশাল এই মূর্তিটার সামনে দাঁড়ালে এক ধরনের অন্যরকম অনুভূতি হয়। মন্দিরের এই পাশেও একটা সিঁড়ি রয়েছে, যার দুই পাশে নাগরাজ, আগের সিঁড়িটার মতো। এখান থেকে বৌদ্ধ মূর্তিটা দেখতে অনেক উঁচু লাগে, মনে হচ্ছে খুব উঁচু স্থাপন করা হয়েছে। তো এই সিঁড়ির দুই পাশেও ঠিক আগের মতো নাগরাজ দেখা যাচ্ছে। তো গাইজ, এই ছিল আজকের ঘোরাঘুরি। ময়নামতির 3টি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঘুরে দেখালাম আপনাদেরকে। প্রত্যেকটা জায়গার মধ্যে ছিল আলাদা এক সৌন্দর্য, ইতিহাস আর অনুভব। এই জায়গাগুলো শুধু ঘোরার নয়, জানার, শেখার এবং অনুভব করার মতো। ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এমন সংমিশ্রণ খুবই কম দেখা যায়। আপনারাও যদি কুমিল্লায় আসেন তাহলে এই 3টা জায়গা ঘুরে দেখতে ভুলবেন না। ঘোরাঘুরি শেষ, কিন্তু মনটা এখনও এখানে আটকে আছে। কোথায় যেন শান্তির ছোঁয়া লেগে গেছে।